আসসালামু আলাইকুম। শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সকালবেলা নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আসলাম। এখানে নিজের কষ্টের যে ফসল সবজি ক্ষেত, সেখান থেকে ডাটা তুলছেন এক চাচা মিয়া। কাকা, ক্ষেত আপনার? আমি করি। আপনি করেন? কতদিন যাবত লাগাইছেন এটা? জি, হ্যাঁ হ্যাঁ, 21 দিন হয়েছে। বিক্রি করছেন নি কিছু? বিক্রি এর আগে দাঁড়া করে বেচছি না। ও, ডাটা করে এর আগে বিক্রি করছেন? আর এই যে এখন যে তুলতেছেন, এগুলো কি বিক্রি করছেন এর আগে? হ্যাঁ। কত করে আটি বেছেন? 20 টাকা। 20 টাকা আটি। আপনাদের বাসা কোথায়? নীলফামারী জেলা দুনিয়া। নীলফামারীতে। এখানে থাকেন চরবদ্দর্শন? এই যে এই ঘরে থাকি। ও, কী নাম আপনার? মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ হোসেন আলী চাচার সাথে কথা বলছিলাম। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলা। আমি সিঙ্গাপুরে 13 বছর করেছি। কোথায় আপনি এর আগে ছিলেন? কোথায়? সিঙ্গাপুর। তো সবজির চাষ হঠাৎ করে কি পারিবারিকভাবেই করছেন এর আগে পরে না? আমি হেনু 13 বছর করছি, আমার বাড়ি তো করছি, এইদিকেও করতেছি। সিঙ্গাপুরেও করছেন 13 বছর? হ্যাঁ। তাই? আর বাড়িতেও করছেন, আর এখন এখানে করছেন। এখানে এই জায়গাটা কি আপনার এমনি লিজ নিছেন নাকি এমনি? হ্যাঁ, এটা লিখতে নেওয়া আছে যে বালুর মাঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাহাজনের। ও, কত টাকা দিয়ে নিছেন? এটা বছরে 20,000 করে দেন নাকি বিঘা প্রতি। এর ভিতরে আপনি সবজি চাষ করবেন, যা করবেন আপনার মতো করবেন। না, এই যে পাহাড়া টাহারা দিত এনো, আমার ভাইয়ে কইতে বলে তুই যা ফলাবি এইটা তোর বেতন টেতন নেই। বুঝছি। আপনার বাসা কোথায় বললেন? নীলফামারী ডিমলা থানা। নীলফামারীর ডিমলা থানা। কী নাম আপনার কাকা? মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ হোসেন আলী কাকার সাথে কথা বলছিলাম। তিনি একজন সফল চাষি। এটা বলবো যে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং প্রাকৃতিক সার, কৃত্রিম সারের ব্যবহার ছাড়া সবজি চাষ করেছেন। ডাটার পাশাপাশি এদিক দিয়ে আপনার পুঁই শাক রয়েছে। সবই আছে, লাউ টাউ সব আছে। পুঁই শাক, লাউ, ঢেঁড়স, ধুন্দুল সবই রয়েছে তার এই। আমার এইখানে 18 আটি হয়েছে না? আসলে ভালো মাটি ছাড়া তো বালুতে করাটা খুব কষ্টকর ব্যাপার। আমার সার হলে ওই যে চার পাতা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, 4 পাতা। ওই যে চা খায় পাতা ফালা দেয় না, ওই যে দেখেন কি হয়েছে সারে পিছনে পিছনে মানে চাপাতি যেটা খেয়ে ফেলে দেয়, আপনার সেই উচ্ছিষ্ট চাপাতি হচ্ছে সার করছে। আমি সবজি কোনোটা বাকি নেই। সব ধরনের সবজি করছেন না? সব ধরনের সবজি করছেন তিনি। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস দিয়ে শিমুল মিডিয়া লাইভের সাথে থাকার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সকলকে।